ভাই রে ভাই, এই লোভনীয় মাছ ভাজা আর এই লোভনীয় মজাদার তরকারি আর এক আইটেম দিয়ে ২ পদ কী, কী আমি রান্না করলাম তাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। যদি এগুলো দেখতে চান তাহলে ভিডিওটার সাথেই থাকেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকাল ৭টা-৮টার দিকেই আমার ব্লগটা আমি শুরু করে দিলাম। তো সকালে উঠেই প্রথমে আমি আটা ভালো করে সিদ্ধ করে নিছি এবং সেটা আমি ভালো করে মথে ডোলে একদম রুটি বানানোর জন্য শেপ দিয়ে রুটি তৈরি করে নিছি। ওদিকে ছেলে সারা রাত্র পড়ছে, এখন নাস্তার জন্য পাগল হয়ে গেছে। তো এই তো আমার রুটির লুকটা দেখছেন, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। কারণ সিদ্ধ আটার রুটিগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, খাইতে একদম সফট, মুখে দিলেই মিলে যায়। তো আমার ঘরে সিদ্ধ আটার রুটিটা একটু বেশিই চলে। তো একটা রুটি আমি বানায় ফেলাইলাম আর আরেকটা রুটি বানিয়ে আমি তাওয়াতে দিছি। এদিকে আমি একটা ডিম ভাজার জন্য সব কিছু রেডি করে নিছি। আমি শুনলাম সবাই নাকি ডিম ভাইজা ভাইজা ভাইরাল হয়ে যাইতেছে। ভাই রে ভাই, আমি তো ডিম ভাইজা ভাইরাল হইতে পারলামই না। ডিম ভাজতে ভাজতে আমি হয়রান হয়ে যাইতেছি, কিন্তু ভাইরাল হওয়ার ডিমটা মনে হয় এখন পর্যন্ত আমার হাতে আসে নাই। তো যাই হোক, এদিকে ডিমটা আমার ভাজা হয়ে গেছে। তো ছেলের জন্য আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি, ডিম ভাজা আর রুটি। এত সকালে আর কোনো কিছুই না, তোর পড়ার টেবিলে আমি খাবারটা নিয়ে দিয়ে আসতেছি। তো এদিকে আমি নাস্তার পর্বটা শেষ করে বের হয়ে গেছিলাম একটু বাইরে। সেখান থেকে আমার একটু কাজ ছিল, আর কিছু বাজার করে নিয়ে আসছি। এই তো তরকারি। তো তরকারির মধ্যে ছিল শসা, ধুন্দুল, কাঁচামরিচ, কচুরলতি, এগুলোই আমি নিয়ে আসছি। তো এই তো এই কচুরলতিটা আপনাদের আমি দেখাইতেছি। এত তাজা আর এত ফ্রেশ একটা কচুরলতি আমি পাইছি। আর এটা দিয়ে আজকে আমি ২ পদ রান্না করব। ঠিকই শুনেছেন, ২ পদ রান্না করব এটা দিয়ে। তো আমি দেখতেছি কি অনেকে ইউটিউব, ফেসবুকে কচুরলতি সিদ্ধ করে খুব সুন্দর করে ছিলায় ফেলায়, কিন্তু হাতের মধ্যে কালি টালি বইরা যায় আমি দেখলাম। তো এর থেকে আমার মনে হইলো যে আমরা সনাতন পদ্ধতিতে যেইভাবে মানে কচুরলতি আঁচড়ায় আঁচড়াইয়া কাটি, সেভাবে কাটলেই ভালো করে পরিষ্কার হয়। একটু কষ্ট হইলে হোক। ভাইরে ভাই, ওটা আরও বেশি কষ্ট। আমার হাতে যদি একবার কালি ভরে আর উঠতে চায় না কালি লাগলে। তো সেজন্য আমি আর একবার ভাবছিলাম যে ওই রকম পোড়ায়া করব। তো কথা বলতে বলতে আমার লতিগুলা একদম কোটা হয়ে গেছে এবং খুব সুন্দর করে বাছা, কোটা বাছা হয়ে গেছে। এদিকে আমি একটা দুন্দুল নিয়ে সুন্দর করে একটু ক্যামেরার সামনে ভাব নিতেছিলাম দুন্দুল চাকুদা কাটার, কিন্তু পারি নাই। পরে আমি বটিটা কেটে ফেলছি। এদিকে আমি মাছ হলুদ মরিচ দিয়ে তার উপর বেশ অনেকটা মরিচ দিছি আর অনেকখানি তেল দিয়ে এটা ভাজবো। মাছটা ভাজার জন্য আমি একবারে বসায় দেব। এইভাবে মাছটা ভাজলে মাছের ভিতর সব মশলা যায়, মানে ভাজা মাছ খেতে যেমন মজা। আর তাছাড়া আমি এটা দিয়ে তরকারিও রান্না করে ফেলবো, যে কারণে আমি একবারে মশলা দিয়ে দিছি। আর পাঙ্গাস মাছ তো, তাই মরিচটা একটু বেশি দিছি। তো এই তো দেখছেন মাছটা আস্তে আস্তে কিভাবে ভাজা হইতেছে আর লুকটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যেতেছে। আর এইভাবে মাছ ভাজাটা খাইতে যে ভাই এত মজা, এত মজা, এত মজা। আর মাছ ভাজার ভেতরে একদম মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তো লুকটা দেখলেই কিন্তু বোঝা যাইতেছে যে আসলে মাছ ভাজাটা কতটা সুন্দর আর পারফেক্ট হইতেছে। তো আপুরা ভাইয়ারা কে কে এইভাবে মাছ ভাজা অবশ্যই কমেন্টে জানাবা। তো এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি বড় টুকরাটা উঠায় কিছু তেল সহ আমার ছেলের জন্য রেখে দিলাম। আর ওই বাকি মাছ ভাজার উপরে আমি ধুন্দুল দিয়ে দিলাম। যেহেতু আমি ধুন্দুল তরকারি কষায় টষায় রান্না করা যায় না, মানে নরম তরকারি, সেই জন্য মাছটা আমি আগে সব মশলা দিয়ে ভাইজা নিছিলাম। আমরা মাছ ভাজা ছাড়া খাইতে পারি না, আমার ঘরে ভাজা মাছ ছাড়া খাওয়া হয় না তেমন একটা। আমি খাইতে পারি অবশ্য, মাঝে মাঝে ছোটো মাছ হলে আমি রান্না করি, কেউ খায় না, আমি একাই খাই। তো এটা যেহেতু সবাই খাবে তাই মাছটা আগে ভেজে নিছি। তো এই তো আমার এক পদ তরকারি হয়ে গেছে। লুকটা দেখছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। আর খাইতে এত মজা, এত মজা ছিল। এদিকে আমি ওই কড়াইটার মধ্যেই পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে একটু নরম করে নিছি। তো নরম হওয়ার পরে আমি এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর দিয়ে দিলাম অনেকখানি রসুন বাটা। তো রসুন বাটা দেওয়ার পর এর মধ্যে আমি কচুরলতিটা দিয়ে দেব। কচুরলতিটা দিয়ে আমি এটাকে কচুরলতি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। উপরে একটু লবণ দিয়ে দিলে তরকারি তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচও দিয়ে দিছিলাম অফ ক্যামেরায়। তো কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে গেছে ভাপে, উপরে ছিল। আর নিচে থেকে রসুন মশলার সাথে যেই লতিগুলো ভালো করে সিদ্ধ হয়েছে ওই রকম দেখে আমি কিছু লতি তুলে নেব। এই তো ওই তরকারির ঝোলটা আমার দরকার নাই, ঝোলটা আমি রেখে দিলাম। আর বাকি তরকারিটা আমি মাছ দিয়ে ভেঙে চুরে রান্না করব।
তো মাছটা আমি দিছি অফ ক্যামেরায়, সেটা দেখা যায় না, পরে আমি ঢাকনা তুললে দেখবেন মাছ যে আমি দিছি। এদিকে আমি কচুরলতির জন্য যেই রসুনটা বাটছিলাম ওটার ওই একটুটা রেখে দিছি। আর এখানে কাঁচা পেঁয়াজ কুচি করে নিছি, কাঁচা শুকনা মরিচ। আমার কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, ঠিকই শুনতেছেন, কচুরলতি দিয়ে আমি ভর্তা বানাবো। কে কে জীবনে খাইছো আপুরা ভাইয়ারা আমাকে অবশ্যই জানাইবা। তো এই তো আমি পেঁয়াজ মরিচ বেটে নিছি, সাথে লতিগুলো বেটে নিছি আমি। এটা লুকটা দেখছেন, মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, আর খাইতে বিশ্বাস করবেন না, অসম্ভব অসম্ভব স্বাদ হয়েছিল। এর সাথে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, যাতে মানে গলায় ধরার কোনো চান্সই না থাকে। যেহেতু রসুন দিয়ে এটা সিদ্ধ করছি, তারপর রসুন বাটা দিয়ে দিছি, তারপর একটু লেবুর রস দিছি। আর এটা মানে এদিকে আমি ওই যে মাছটা দিয়ে দিছি, মাছও ভেঙে চুরে সিদ্ধ হয়ে গেছে। আমি আবার ঢেকে দেবো আর একটু হওয়ার জন্য। এই তো আমার ভর্তা, মাশাল্লাহ মাশাল্লাহ, জিভে আবারও পানি এসে যাইতেছে, ভাইরে ভাই এটা যে এত মজা ছিল। একটু সরিষার তেলের সাথে গার্নিশ করে আমি রেখে দিছি। তো এদিকে আমার এই তো মাছ দিয়ে ভেঙে চুরে কচুরলতিটা হয়ে গেছে। আসলে কচুরলতি নাকি চিংড়ি মাছ দিয়ে অনেক মজা হয়, কিন্তু আমার ঘরে আমরা চিংড়ি মাছ খাই না, আমার ছেলের অ্যালার্জি, তাই অন্য মাছ দিয়ে ভেঙে চুরে রান্না করি। তো এই তো কচুরলতিও আমার হয়ে গেছে। এই ছিল আমার আজকের রান্না বান্না। এই তো সুস্বাদু মজাদার এই তরকারিটা আমি ধুন্দুল দিয়ে মাছ ভাজা দিয়ে রান্না করেছিলাম। আর সাথে রান্না করেছিলাম এক আইটেম দিয়ে দুই পদ, কচুরলতির ভর্তা, কচুরলতি মাছ দিয়ে ভেঙে চুরে। এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে